বন্ধুরা পৌঁছে গেছি আমরা মিনারের সামনে। এই যে দেখতে পাচ্ছেন, মগরার পরের এই রাস্তাটা দেখো কি সুন্দর, আর পুরো গ্রাম্য পরিবেশ। আর এই দেখো ক্ষেতের মধ্যে সবাই কাজ, কি অপরূপ সুন্দর। ওই দূর অব্দি পুরো বিশাল। গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেল সন্টু দা বাইকার, আর আমি হলাম সন্টু। তো আজকে যে সোলো রাইডটা হচ্ছে, সেই সোলো রাইডটাতে আজকে আমরা যাচ্ছি পান্ডুয়া মিনার আর গুপ্ত যুগের প্রাচীন শহর মহানাদ। তো এই জার্নিটা আমি সোলোই করছি। এর আগেও গত সপ্তাহে জয়পুর ফরেস্ট আর ঐতিহাসিক শহর বিষ্ণুপুর আমরা দেখলাম। তো সেখানেও আমি সোলো রাইডই করেছি। তো চলুন বেশি দেরি না করে রাস্তায় দেখা হচ্ছে। রাস্তাটা কি সুন্দর, একেবারে মাখনের মতন। আজ সানডে, তো সবাই দেখছি বাইকে গ্রুপ নিয়ে রাইড করতে বেরিয়ে পড়েছে। এই সকাল সকাল এই রোদের সোনালি আলোগুলো দেখতে তোমরাও কমেন্টে জানাও কাদের বাইক চালাতে ভালো লাগে, আর কাদের সকাল সকাল এই রকম ওয়েদারে রাইড করতে কার কার কীরকম লাগে একটু কমেন্টে জানিও। যারা যারা এই ভিডিওটা দেখছো, এইভাবে বাইকে করে যাওয়াটায় একটা আলাদাই মজা আছে। মোগরা সোজা এই সকালের আলোয় যে গাছের মধ্যে যে ছাওয়াটা তৈরি করছে, এই রাস্তার মধ্যে পড়ছে সেই ছাওয়াগুলো, এই ছাওয়াগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে। ও এই বাঁকটা দেখছো কি সুন্দর। এখন সিগন্যাল আছে, চলেই যায়। বর্ধমান 87 কিলোমিটার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সকাল সকাল ভোলে বাবার দর্শন, কাক আরোহীরা কি সুন্দর একটা মানে থিমটাকে বানিয়েছে ভালো। তো রাস্তাটা সত্যি বলতে গেলে অসাধারণ আছে। কিছু কিছু জায়গায় একটু রাস্তাটা দেখছেন দাদা কি সুন্দর চিল করতে করতে যাচ্ছে, আর রাস্তাটা সত্যিই ভালো আছে। আর একটু আমরাও চিল করতে করতে যাই। এইরকম রাস্তা থাকলে সত্যি বলতে গেলে বাইক চালাতে কোনো অসুবিধাই হবে না। একদম মাখনের মতন রাস্তা। সত্যি এই রাস্তাটা এর আগে একটু খারাপ ছিল, তো এখন মোটামুটি অনেক ভালো করে দিয়েছে। একদম গাড্ডা নেই বলতে গেলেই কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে, কিন্তু এমনি নেই বললেই চলে। এই কাকা দাঁড়িয়ে আছে কেন ভগবান জানে। কাকা মানে লরি ওয়ালাটাকে বলছিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়েদার।
প্রাকৃতিক সৌন্দর্যটা কি জিনিস দেখতে পাচ্ছেন? পুরো কলা গাছ এই দিকটায়, আর ফাঁকা মাঠ, আর তার সঙ্গে একটা মেঘলা এইরকম আকাশ, জাস্ট দারুণ। রাস্তাটা যা সুন্দর লাগছে না, বাইক চালাতেই মানে দারুণ লাগছে। তো এখান থেকে কল্যাণী 22 কিলোমিটার। একবার রোদ দিচ্ছে আর একবার এইরকম সুন্দর মেঘলা আকাশ, বৃষ্টি ছাড়া এই সুন্দর মেঘলা আকাশ আর এইরকম একটা রাইড, দারুণ লাগছে। মগরা 9 কিলোমিটার। সত্যি বলতে গেলে এই জন্য আমি মর্নিংয়েই বেরাই। মর্নিংয়ে যে সুন্দর মানে রাস্তাটা যে এনজয় করতে করতে যাওয়া যায়, আর মর্নিংয়ের সময় বেরালে সব কিছুই মোটামুটি সময় মতন হয়ে যায়। দেখতে পাচ্ছেন কি অপরূপ সৌন্দর্য এই রাস্তার মধ্যে, চারিদিকে সবুজ আর ধানের ক্ষেত। এই রাস্তাটায় প্রচুর গাছ আছে, প্রচুর বড় বড় গাছ। আমার নেচার দেখতে খুব পছন্দ লাগে, আর এই রকম রাস্তা পেলে আর মানে কি বলবো যে এত সুন্দর লাগছে না। জাস্ট তোমরা রাস্তাটা দেখো, কি সুন্দর এটা রাস্তা। দারুণ, কিন্তু দারুণ। এইভাবে বাইক চালাতে থাকলে কখন আমি ডেস্টিনেশনে যে পৌঁছে যাব বোঝাই যাবে না। মানে আমি মনে করছি যে ক্যামেরাটাকে 1 মিনিটের জন্য অফ করব, তো এই রকম সৌন্দর্যগুলো না দেখালে ভালো লাগে। 69 কিলোমিটার, মগরা 3 কিলোমিটার, কল্যাণী 10 কিলোমিটার, আদি সপ্তগ্রাম 4 কিলোমিটার। বাহ, চলো। পান্ডুয়া 16 কিলোমিটার। তো বন্ধুরা, আর 16 কিলোমিটার গেলেই আমরা পান্ডুয়া পৌঁছে যাব। হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি পান্ডুয়ার উদ্দেশ্যে। তো এক জায়গায় আমি বসে চা খাচ্ছি। এখন আমরা মগরাতে আছি। তো একটু আগেই দেখলেন আমরা চা খেয়ে মগরা থেকে বেরালাম। তো এক জায়গায় একটু দাঁড়াতে ইচ্ছে হলো, তো জায়গাটা খুব সুন্দর লাগলো, ওই জন্যে দাঁড়ালাম। এদিকে সব ধানের ক্ষেত, সোজা বিশাল বড় মাঠ ধান ক্ষেতের, দারুণ লাগছে। আমি আর আমার বাইক এখানে আছে, এখন একটু গাছের ছায়ায় দাঁড়িয়ে আছি। কি অপরূপ সুন্দর, ওই দূর অব্দি পুরো বিশাল ক্ষেত। আর দেখতে পাচ্ছ এখানে সব ধানের শীষগুলো পোতা হয়েছে, মানে ছোট্ট ধানের গাছ বেরিয়েছে, কি সুন্দর লাগছে। আর রোদের এই জলের মধ্যে রিফ্লেকশনটা দারুণ লাগছে। তো বন্ধুরা, এই সুন্দর জায়গাটা দেখার জন্য আমি এখানে একটু দাঁড়ালাম। তো এখানে 5-6 মিনিট দাঁড়িয়ে আবার নিজের গন্তব্যের দিকে এগাবো। তো দেখতে থাকো আমার সাথে সন্টু দা বাইকার চ্যানেলে। আমি সন্টু। তো আমাদের গন্তব্যটা হচ্ছে পান্ডুয়া মিনার। তো সেখানে গিয়ে এবারে দেখা হচ্ছে।
পরের এই রাস্তাটা দেখো কি সুন্দর, আর পুরো গ্রাম্য পরিবেশ। আর এই দেখো ক্ষেতের মধ্যে সবাই কাজ করছে, জাস্ট অসাধারণ অসাধারণ। বাড়িতে বসে থাকার থেকে এই রকম ছোট ছোট কলকাতার এত পাশে এই রকম ছোট ছোট রাইডগুলো করা যেতেই পারে, যে কেউ করতে পারে। তো বাড়িতে বসে থাকার থেকে আমার তো মতে মনে হয় যে যে যার কাছে যা বাইক আছে সেই সমস্ত নিয়ে বেরিয়ে পড়ো, আর এই সকালবেলায় এই সৌন্দর্যটা উপভোগ করো। দেখছো টার্নিংগুলো কি সুন্দর। ও ঢুকে পড়েছি আমরা পান্ডুয়াতে, আর দূর থেকেই সেই প্রাচীন মিনারটা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা পৌঁছে গেছি আমরা মিনারের সামনে, এই যে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্যে, পান্ডুয়া মিনার। তো পিছনে দেখতে পাচ্ছেন পান্ডুয়া মিনারটি। এই মিনারটি সুলতানি আমলে তৈরি হওয়া। তো এর উচ্চতা অনেক বেশি। এখন এখানে মেন গেট বন্ধই থাকে সব সময়। এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই গেটটা দিয়ে আগে ঢুকতে দিত, তো একটা দুর্ঘটনার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা পুরোপুরি বন্ধ করে দেয়। মানুষ এখানে এন্ট্রি করতে পারবে না, কিন্তু ধার দিয়ে সবই মোটামুটি দেখতে পাওয়া যায়। তো ওই মসজিদটার দিকে যাচ্ছি। আমি এখন মহানাদের দিকে এগাচ্ছি। তো মহানাদ গিয়ে দেখি ওখানে কি দেখা যায়। আগে কালীবাড়িটা দেখে আসবো, তারপর দেখি কি দেখা যায়। দেখতে পাচ্ছ সব ক্ষেতের মধ্যে কাজ করছে। অপরূপ সুন্দর এই গ্রামটা। তো তোমাদেরকে দেখাবো বলেই এখানে একটু দাঁড়ালাম। দেখতে পাচ্ছ কিভাবে এরা ধানের শীষগুলোকে মাটির মধ্যে রোপণ করছে। বাহ, সত্যি খুব সুন্দর। ওই দেখো ক্ষেতের মধ্যে কীরকম হেঁটে হেঁটে যাচ্ছে সব। একটু আগে মহিলারা দেখছিলেন কাজ করছিল, আবার ছেলেরা সব ক্ষেতের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে। এইসব জিনিসগুলো গ্রাম এলাকায় না আসলে দেখতে পাবে না। এই প্রাকৃতিক সৌন্দর্য তুমি শহরে খুঁজে বেড়ালেও কোথাও পাবে না। প্রকৃতির প্রতি ভালোবাসার কারণে আর প্রকৃতির প্রতি এই টানটার কারণে আমি এই গ্রাম্য এলাকার দিকে ছুটে আসি। তো যতটা পারি ন্যাচারাল ভিউগুলোকে দেখানোর। তোমরা পৌঁছে গেলাম মহানাদ দক্ষিণ পাড়া বারোয়ারি কালী মন্দিরের সামনে। এখন আমরা মহানাদ দক্ষিণ পাড়া বারোয়ারি কালী মন্দিরের সামনে আছে। তো বিশাল বড় এই কালী মন্দিরটা, পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন।
আর আজকে রোদটাও প্রচণ্ড বেশি। তো দেখি মা কালীর দর্শন করে এবারে নিজের বাড়ির দিকে রওনা দেব। তো বন্ধুরা, এখন আমি মহানাথ কালীবাড়ির মধ্যে আছি, বারোয়ারি কালী মন্দির। তো এখানে এসে আমার তো খুব ভালো লাগলো। তো তোমরাও এই রকম শর্ট ডেস্টিনেশন, বেশি কিলোমিটার নয় কলকাতা থেকে, খুবই কাছে, পান্ডুয়াতে মিনার দেখে, প্রাচীন 125 ফুট মিনারটাকে দেখে ওখানের থেকে তোমরা আরও 5-6 কিলোমিটার বেরিয়ে আসলেই এই মহানাথ কালীবাড়িটা তুমি দেখতে পাবে। আর এটা বিশাল বড় একটা মন্দির, খুব সুন্দর জায়গায়, গ্রামের, একেবারে গ্রামের ভিতরে। চারিদিকে এখন ক্ষেত দেখা যাচ্ছে, সামনে বাঁশ গাছের একটা বাগান বিশাল বড়। পেছন দিকে কতটা দেখতে পাচ্ছ জানি না। তো তোমরা যদি এখানে একদিনের ট্যুর করতে চাও তো আরামসে করতে পারো, আর বেশি টাকার বাজেটও নয়। মোটামুটি আমার তেল খরচ হয়েছিল 200 টাকা, আর খাওয়া দাওয়া এই সমস্ত নিয়ে তোমার মোটামুটি সব মিলিয়ে 500 টাকার মধ্যে, আমার এই 500 টাকার কমই লেগেছে। ধরে নাও যে 500 টাকার মধ্যেই তোমাদের এই জার্নিটা হয়ে যাবে। তো কলকাতা থেকে যারাই আসবো ভাবছো তো জলদি চলে আসো, খুবই সুন্দর একটা জায়গা। তো ঠিক আছে, তাহলে এখানে এই ভিডিওটা এন্ড করছি। আমি সন্টু, আমার চ্যানেলের নাম হলো সন্টু দা বাইকার। তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর কেমন লাগলো, কোথায় কিছু যদি ভুল হয়ে থাকে সেগুলো কমেন্টের মধ্যে তোমরা জানিও, যে কীরকম লাগলো, কোথায় একটুকু ঠিক করতে হবে, তো সেইগুলো জানিও। তো ঠিক আছে, চলো টাটা, এখানে এই ভিডিওটাকে এন্ড করছি। আবার কোনো নতুন ডেস্টিনেশনে, আবার কোনো নতুন রাইডে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ঠিক আছে, চলো এখানে এই ভিডিওটা এন্ড করলাম। হাই করে দে। ঠিক আছে, ঠিক আছে, চলে চলে। উঠতে পারবে না? বাহ, তোরা দুজন বন্ধু? আর ও বন্ধু? বাহ, নাম কি তোদের? আর নীল? বাহ, আচ্ছা ঠিক আছে, তোরা ভিডিওর মধ্যে দেখতে পাবি কিন্তু।